এখন কোন দল কি বললো তার বিরুদ্ধে আমাকে যদি মন্তব্য করতে বলেন সেটা মনে হয় না যে আমার বলা উচিত। আমরা জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদ 2025 নামে যে খসড়াটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে সেখানে কিছু শব্দগত বাক্যগত কিছু অসামঞ্জস্য ছিল, তেমন গুরুতর কিছু নয়। সেগুলো আমরা সংশোধন করে আমাদের প্রেক্ষিতে আমাদেরকে প্রত্যেক দলকে বলেছিল যে কোনো সংশোধনী থাকলে জমা দিতে, আমরা জমা দিয়েছি। এবং সেখানে প্রস্তাব আছে যে 2 বছরের মধ্যে জাতীয় সংসদ গঠনের পরে সরকার গঠনের 2 বছরের মধ্যে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তারা যে প্রস্তাব দিয়েছে আমরা সম্পূর্ণ একমত। এবং তারা বলেছে যে এই প্রতিশ্রুতিগুলো পালনের জন্য সংবিধানে এবং বিভিন্ন আইনে বিভিন্ন বিধি বিধানে যেখানে যেখানে যা যা পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং আমরা সই করব। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সই করবেন, অন্যান্য কমিশনের সদস্যগণ সই করবেন, যারা যারা ঐকমত্যে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে, এটা তো জনগণের অভিপ্রায়, এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেল। এইটাকে যদি আমরা আইনি ভিত্তি না বলি কোনটাকে বলবো? কোন দল কি মন্তব্য আমাদের নিয়ে করেছে যেহেতু সেটা আমি এখনো কাগজে দেখিনি, যেহেতু আমাদেরকে বলেনি, সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। আমরা জাতীয় ঐকমত্য চাই সর্বক্ষেত্রে, আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই, সমুন্নত রাখতে চাই, এটাই আমাদের শক্তি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, আবার এখানে এসে জাতীয় স্বার্থে ঐকমত্য হবো। এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার। এখন আমরা গণ অভ্যুত্থান করেছি, ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এটা কি আইনি ভিত্তি ছিল? এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল। আমি এটা বাংলা বলতে পারবো না। তো সেই লেজিটিমেট এক্সপেকটেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না? আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি? আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের 4th তফসিল অন্তর্ভুক্ত করব, সেটা অঙ্গীকার করিনি? মৌখিক করেছি, ভাষ্য দিয়েছি, ভাষণ দিয়েছি, লিখিতভাবে দেবো আমরা। সেই জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি ভিত্তি আছে, কনস্টিটিউশনালিটি আছে? তার ঊর্ধ্বে এটা, যেহেতু জনগণের অভিপ্রায়, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি যে এই জুলাই ঘোষণাপত্র যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো। কোথায় দেবো বলেছি? 4th তফসিলে সেটা আমরা বর্ণিত করব, যেহেতু এটার একটা লিগ্যালিটি থাকতে হবে। সেটা কিসের জন্য? গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে, গণ অভ্যুত্থানের কোনো লিগ্যালিটি আছে, কনস্টিটিউশনালিটি আছে, বাট সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে কি? এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল, এটাই সার্বভৌম এখতিয়ার। সুতরাং আমাদের যে সম্মতি, এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না।